তো আজকে ভাইয়া তোমাদেরকে ভেক্টরের মানে এই পুরো ভেক্টরটাকে বোঝার জন্য তোমাকে যে টপিকটা অবশ্যই পড়তে হবে ওই টপিকটা হচ্ছে সবচেয়ে এসেনশিয়াল, সবচেয়ে ইম্পর্টেন্ট, সবচেয়ে সিগনিফিক্যান্ট রোল প্লে করে এই সূত্রটা। আমরা ঠিক ওই সূত্রটাই দেখব, অর্থাৎ ভেক্টরের সামান্তরিক সূত্রটা দেখব। তো ভাইয়া যে এর আগে যে ক্লাসগুলো দিচ্ছি অবশ্যই তোমরা ক্লাসগুলো করবা এন্ড ক্লাসগুলো করার সময় নোট করে নিবা, অবশ্যই নোট করে নিবা, তাহলে তোমার আপকামিং পরীক্ষার আগে অবশ্যই নোটটা যে তুমি একবার রিভিশন করে নিবা, তাহলে তোমার পরীক্ষাতে আর হাজির মনে হবে না। তুমি খুব সহজে তোমার আগের পরীক্ষা যে টপিকগুলো জাস্ট একবার রিভিশন দিয়ে দিলে পরীক্ষাতে ভালো করে প্রশ্নগুলো অ্যানসার করে দিতে পারবা। তো আজকে আমরা শুধুমাত্র একটা টপিক করব, ওটা হচ্ছে ভেক্টরের সামান্তরিক সূত্র। সামান্তরিক সূত্রটাকে তোমাকে বোঝার জন্য তোমাকে যে জাস্ট যে বর্ণনাটা বা এক্সপ্লানেশনটা সূত্রের যে বর্ণনাটা আছে ওইটা না বুঝে তোমাকে অবশ্যই একটা ছবি দিয়ে ভাইয়া তোমাকে বোঝাবো, পরে ওইটার এক্সপ্লানেশনটা ভাইয়া লিখবো, তখন বুঝবা। ধরো একটা বাহু লিখলাম, ধরো এটা হচ্ছে আমার পি ভেক্টর, ধরো এটা হচ্ছে আমার পি ভেক্টর যে যা এইদিকে ক্রিয়া করতেছে, এন্ড এটা হচ্ছে আমার কিউ ভেক্টর, ধরো এটা হচ্ছে আমার কিউ ভেক্টর, এটা এইদিকে ক্রিয়া করতেছে। এখন এই ভেক্টরটা হচ্ছে পি ভেক্টর, আমার এই ভেক্টরটা হচ্ছে আমার পি ভেক্টর। অবশ্যই দুইটা ভেক্টরের যে লব্ধিটা, ওই লব্ধিটা অবশ্যই এই যে আমার এই পি, এটা যদি পি ভেক্টর হয়, এটা যদি আমার কিউ ভেক্টর হয়, লব্ধিটা অবশ্যই এই যে মাঝখানে কোন এক জায়গায় হবে। এটা ডাইরেক্ট একটা কমন সেন্স, নট এদিকে হবে, নট এদিকে হবে, নট এদিকে হবে, অর্থাৎ ভেক্টর দুইটার মধ্যবর্তী কোন এক জায়গায় এদের লব্ধিটা হবে। জাস্ট একটু কলমটা নিয়ে নিই, আর কলমটা ডিস্টার্ব করতেছে। তাহলে এটা হচ্ছে আমার পি ভেক্টর, এটা হচ্ছে আমার কিউ ভেক্টর। অবশ্যই লব্ধিটা এদিকে ক্রিয়া করবে, ধরো লব্ধিটা এদিকে ক্রিয়া করতেছে, ধরো আমি ছবিটা আঁকতেছি, এদিকে ক্রিয়া করতেছে। তাহলে আমার এই লব্ধিটাকে আমি অবশ্যই কি দিয়ে প্রকাশ করব, আর দিয়ে প্রকাশ করব। এটা হচ্ছে আমার আর, আর লব্ধি ভেক্টর আর। এখন আমি যদি কি করি, ধরো আমি এটার সাথে ধরো একটু মিলাই দিলাম, আমি একটা সামান্তরিক অঙ্কন করব। কি করব, আর মেইন কাজ হচ্ছে সামান্তরিক সূত্রের মাধ্যমে আমি কিভাবে লব্ধির মান এন্ড আমি কিভাবে দিক নির্ণয় করতে পারি। দেখো আমি কি করছি, একটা সামান্তরিক আঁকা করছি। তাহলে এটা হচ্ছে আমার পি ভেক্টর, এটা হচ্ছে আমার কিউ ভেক্টর। এই দুটো ভেক্টরের মধ্যবর্তী দিককে অর্থাৎ মাঝখান দিয়ে আমার লব্ধি আটা ক্রিয়া করতেছে, মাঝখান দিয়ে না, জাস্ট কোন দিকে ওটা আমরা বাইর করব। তাহলে এটা হচ্ছে আমার পি ভেক্টর, এটা হচ্ছে আমার কিউ ভেক্টর, লব্ধি এদিকে কোন এক জায়গায় কাজ করতেছে। ধরো আমি ধরে নিছি লব্ধিটা আমার পি ভেক্টরের সাথে থিটা কোণে কাজ করতেছে, কত কোণে, থিটা কোণে কাজ করতেছে। তাহলে আমি কি করব, আমি লব্ধিটার যে, এখন আমি দেখো আমি কি করি, আমি কি করব, আমার যে পি ভেক্টর যেটা আছে এটাকে আমি কি করব, যে হালকা আমি বর্ধিত করে দিব। এই বাহুটা আমার যে পি ভেক্টরটা আছে আমি বর্ধিত করে দিলাম, এবং বর্ধিত বাহুর উপর আমি এখান থেকে একটা লম্ব টানলাম, লম্ব কি টানলাম, আমি একটা লম্ব টানলাম। তাহলে তুমি বলো এই যে আমার এটা হচ্ছে আমার কিউ ভেক্টর, এন্ড এইটার সমান্তরাল একটা ভেক্টরটা এটা, যদি এটা কিউ ভেক্টর হয় তাহলে তো এটাও কিউ ভেক্টর হবে, কারণ এইটার সমান্তরাল, এটা যদি একটা সামান্তরিক কল্পনা করি, আমি যে সবুজটা তোমাকে বলতেছি, এটা যদি আমার কিউ ভেক্টর, কিউ ভেক্টরের সমান্তরাল বাহু হচ্ছে এটা, তাহলে আমার এটা হবে আমার কিউ ভেক্টর। তাহলে এটা হবে আমার কিউ ভেক্টর, এটা হচ্ছে আমার কিউ ভেক্টর, বুঝছো? তাহলে এটা হচ্ছে আমার কিউ ভেক্টর, তার সমান্তরাল বাহু এটা, এর জন্য আমার এটাও কিউ ভেক্টর। আমি কি করছি, এই যে আমার পি ভেক্টরটার বর্ধিতাংশের উপর এখান থেকে একটা লম্ব টানছি, আমি এটার নাম দিই, এটা নাম আমার যদি এ হয়, এটা যদি আমার বি হয়, এটা যদি আমার সি হয়, এটা যদি আমার ডি হয়, তাহলে আমি কি করব, আমি এই যে বড়, দেখো একটু কল্পনা করে দেখো, আমার যে এই বড় যে এই অংশটা, এটা হচ্ছে আমার একটা সামান্তরিক যে সমকোণী ত্রিভুজ হয়ে গেল না। যদি এটা 90 ডিগ্রি কোণ হয়, আমি যেহেতু লম্ব টানছি, তাহলে এটা 90 ডিগ্রি কোণ হয়েছে। তাহলে আমি পিথাগোরাসের সূত্র অনুযায়ী কি লিখতে পারি ভাই বলো, আমার যে পুরা এডিসি এই ত্রিভুজ রয়েছে, ধর আমি ত্রিভুজ এ ডি এন্ড সি এতে আমি কি পাই, আমি এই যে এডি স্কয়ার সমান কি পাই, এডি স্কয়ার সমান, আমি দেখো ভাই আমি অবশ্যই এখানে পিথাগোরাস অ্যাপ্লাই করতেছি, যে পিথাগোরাসের সূত্র কি, অতিভুজ স্কয়ার সমান আর লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। তাহলে আমার অতিভুজ হচ্ছে এই যে এডি বাহুটা, তাহলে এডি স্কয়ারটা সমান আমার এই যে ছোট দুটো বাহু এবি এসি এন্ড আমার এডি, এসি স্কয়ার প্লাস এডি স্কয়ার। এটা হচ্ছে আমি পিথাগোরাসের সূত্র অনুসারে লিখছি। তাহলে একটু খেয়াল করে দেখো, আমার আধার যে এ, এই যে এ এন্ড সি, এই দুইটা পুরা যে বাহুটা আছে, তাহলে আমার যেটা এটা আবার আমার এবি এবং বিসি এর যোগফল,
অর্থাৎ আমার এসিটা হচ্ছে আমার এবি প্লাস বিসি এই দুইটা যোগফল। তাহলে আমি কি লিখতে পারি দেখো, আমি এখান থেকে এটা লিখতে পারি না, এবি স্কয়ার সমান এসি এর জায়গায় আমি কি লিখতে পারি এবি প্লাস বিসি, এবি প্লাস বিসি স্কয়ার প্লাস আমার এবি স্কয়ার লিখতে পারি। এখন আমি এখান থেকে এই যে এই সমকোণী ত্রিভুজটা থেকে এই তথ্যগুলো লিখছি। এখন আমার এটা হচ্ছে আমার কিউ ভেক্টর, ঠিক ও সমান্তরাল বাহু যেহেতু এটা আমার কিউ ভেক্টর। এখন আমি যদি এটারে দেখো, আমি এই যে লব্ধি আমার যে আরটা আমার যে লব্ধি আরটা ওইটা হচ্ছে আমার পি ভেক্টরের সাথে থিটা করে কাজ করতেছে। বাট আমার যে লব্ধি কিউটা দেখো, আমি যদি কিউ ভেক্টর নিই, কিউটা আমার ধরো আমি এখান থেকে নিলাম, কিউটা আমি ধরছি যে পি ভেক্টরের সাথে আলফা কোণে ক্রিয়া করতেছে, কি কোণে আলফা কোণে ক্রিয়া করতেছে। এটা আমি ভুল করে বলছি এবি প্লাস বিসি। তাহলে আমার যে এই কিউ ভেক্টরটা আমার পি ভেক্টরের সাথে আলফা কোণে যদি ক্রিয়া করে, ঠিক এই বাহুটার সমান্তরাল বাহু এটা, এন্ড এটা হচ্ছে ছেদবিন্দু এটা, তাহলে এটা হচ্ছে ছেদবিন্দু। দেখো এই যে আমার কিউ বাহুটা, তাহলে এটা ছেদবিন্দু এটা, যে কিউ বাহুটার ছেদবিন্দু দিচ্ছে যে পি ভেক্টরটা, তাহলে এখানে আমার এই যে এই কোণটা আমার কি হবে আলফা হবে, কি হবে আলফা। অর্থাৎ এই যে কোণটা আমার যে পি ভেক্টরের সাথে কিউ যে কোণটা আমার ঠিক এই কোণটা, এই যে কিউ ভেক্টরের সাথে এই কোণটা বিসি বাহুর যে কোণটা মধ্যবর্তী কোণটা সমান হবে, তাহলে এটা আসলে এটা হবে। তাহলে আমি এই যে এই ছোট ত্রিভুজটা থেকে কি লিখতে পারি, ছোট ত্রিভুজ না, আমি তাহলে এখানে আসলে যে আমার এই যে এখানে, তাহলে আমি এই যে বড় ত্রিভুজটা থেকে লিখছি যে রেডিয়াস স্কয়ার আমার অতিভুজ স্কয়ার লম্ব অতিভুজ স্কয়ার সমান আমার লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, আবার আমার এসিটা হচ্ছে এবি প্লাস বিসি এর যোগফল। এখন দেখো আমি কি লিখতে পারি, এই কোণটা যদি আমার আলফা হয় তাহলে আমি কি লিখতে পারি, আমি sin আলফা সমান কি লিখতে পারি, sin আলফা সমান কি দেখো সাকারে লবণ আছে, লম্ব বাই অতিভুজ, তাহলে আমার এই যে লাল লাল এই ছোট সমকোণী ত্রিভুজটা নাও, অর্থাৎ ত্রিভুজ এ বি সি ডি এ, এটাতে নাও। তাহলে আমি sin আলফা সমান কি লিখতে পারি, লম্ব বাই অতিভুজ, তাহলে লম্ব আমার কি সিডি, অতিভুজ কে আমার বিডি, তাহলে আমি এখান থেকে বিডি সমান লিখতে পারি সিডি, না আমি সিডি সমান লিখতে পারি, আমি সিডি সমান লিখতে পারি বিডি sin আলফা। এর আমি cos আলফা সমান কি লিখতে পারি দেখো, cos আলফা সমান লিখতে পারি ভূমি বাই অতিভুজ, তাহলে আমার ভূমি হচ্ছে বিসি, অতিভুজ হচ্ছে আমার এ ভিডি, তাহলে আমি সূত্র এই যে বিসি সমান লিখতে পারি বিডি cos আলফা। তাহলে দেখো আমি এখন এখানে যে বীজগণিতের সূত্র অ্যাপ্লাই করব, দেখো আমার এডিটা আমার কোন বাহুটাকে নির্দেশ করছে, এ আর ডি, তাহলে এটা আমার আর ভেক্টরটাকে নির্দেশ করতেছে না, তাহলে আমি এর জায়গায় আর লিখতে পারবো আর স্কয়ার প্লাস সমান, এখানে আমি সূত্র অ্যাপ্লাই করব, দেখো a স্কয়ার প্লাস 2 a b প্লাস v স্কয়ার, এটা আমি আমার বীজগণিতের সূত্র প্লাস আমার এডি অ্যাপ্লাই করছি। তাহলে দেখো আমি কি লিখতে পারি এখান থেকে r স্কয়ার সমান আমার ab আমার কার নির্দেশ করছে, দেখো ab আমার p ভেক্টরকে নির্দেশ করছে, তাহলে আমি এই যে p লিখতে পারি প্লাস 2 ইনটু, এখন ab দেখো ab আমার p ভেক্টরকে নির্দেশ করছে, তাহলে আমি লিখতে পারি bc আমার কার নির্দেশ করছে, তাহলে bc এর মানটা নাই, তাহলে আমি bc এর মানটা কিভাবে বাইর করেছি, দেখো bc এর মান বের করে দিছি, bd কত হবে, bc এর মান হচ্ছে আমার bd cos আলফা and BC সমান আমার BD cos আলফা, AB সমান B লিখে ফেলছি, তাহলে আমার আর কিছু নাই, আর প্লাস আমার যে BC আবার আছে BC স্কয়ার, তার মানে আমার BD cos আলফা BD স্কয়ার cos স্কয়ার আলফা একত্রে বের করে দিছি, প্লাস এডিটা কি দেখো এডি দেখো এডি আমার এডিটা হচ্ছে পুরো সমকোণী যে ত্রিভুজটা, এই সমকোণী বড় ত্রিভুজটা নাও, সমকোণী ত্রিভুজটা আমার এডিটা আর কে নির্দেশ করছে, তাহলে আমি এখান থেকে আর নিতে পারি, সবকিছু ঠিক মতো দিছি তো ভাই, হ্যাঁ এডি স্কয়ার, তাহলে আমি কি লিখতেছি a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার প্লাস ab স্কয়ার, এখান থেকে ঠিক মতো লিখছি আর ভোট করছি ad স্কয়ার
প্লাস এসি স্কয়ার প্লাস সিডি স্কয়ার। আমি ভুল করছি ভাই, এখানে সি হবে, সি এন্ড এখানে সি হবে, এটা ভাই ভুল করছে অবশ্যই। তোমাদের কাছে অনেক বেশি কি ধরবো, এটা হচ্ছে আমার সিডি, সিডি তাহলে আমার সিডি, দেখো সিডি আমার কাকে নির্দেশ করতেছে, সিডি, সিডি আমার কাকে নির্দেশ করতেছে, তাহলে আমি আর স্কয়ার সমান হচ্ছে পি স্কয়ার প্লাস পি স্কয়ার 2p যে সিডি বিডি। আমি কি লিখতেছি, সবকিছু ঠিকমতো দিছি কিনা, কোন জায়গায় ভুল করছি, আমার সিডি আমার কাকে নির্দেশ করছে, সিডি এর মান, আচ্ছা সিডি এর মান তো ভাই বের করে রাখছি, তাহলে সিডি জায়গায় ভাই কি লিখতে পারো, দেখো সিডি, সিডি জায়গায় ভাই লিখতে পারো বিডি sin আলফা, যেটা এটা স্কয়ার তাহলে এটা স্কয়ার হবে এন্ড আমার এটা স্কয়ার। তাহলে দেখো আমি কি করতে পারি, আমার r স্কয়ারটা হবে p স্কয়ার প্লাস 2p, আমার vd এর জায়গায় vd এর জায়গায় আমি কি লিখতে পারি, q cos আলফা প্লাস আমার এই যে এখানে vd স্কয়ার আছে, এখানে vd স্কয়ার আছে, আমি vd স্কয়ার যদি কমন নেই আমার থাকে sin স্কয়ার আলফা প্লাস cos স্কয়ার আলফা। তাহলে আমার কি আসে, দেখো একটু দেখি ভিডিওটা ঠিক মতো হচ্ছে কিনা, আমাদের ভিডিওটা ঠিক মতোই হচ্ছে। দেখো আমি এখানে নেক্সট আসি, এখন আমি এখান থেকে ধরো sin স্কয়ার আলফা সমান sin স্কয়ার এবং cos স্কয়ার আলফা, এটার মান তো 1 লিখতে পারি, এটা সমান কি লিখতে পারি 1 লিখতে পারি। তাহলে দেখো আমি এই যে বাকি লাইনে দিকে করছি, তাহলে আমার সুতরাং আমার r স্কয়ার সমান কি আসলো p স্কয়ার প্লাস 2p q cos আলফা প্লাস q স্কয়ার। দেখো এটা সমান এই যে vd মানে vd মানে হচ্ছে আমার q স্কয়ার আর ইনটু 1, এটার মান তো 1, তাহলে দেওয়া হলো। তাহলে আমার লব্ধিটা কি আসলো, ফাইনালি লব্ধি আর আসলো রুট ওভার অফ p স্কয়ার প্লাস q স্কয়ার প্লাস 2pq cos আলফা, বুঝছো? তাহলে এটা হচ্ছে আমার লব্ধির মান, এটা কি আমার লব্ধির মান। এখন আমি অবশ্যই একটা ভেক্টরকে প্রকাশ করার জন্য দিকের সাথে মানটাও লাগবে, তাহলে অবশ্যই তোমরা একটু স্ক্রিনশট নিয়ে নাও ভাই, এটা একটু স্ক্রিনশট নিয়ে নাও ভাই, এটা মুছে ফেলতেছি যেহেতু মানটা ভাই দিয়েছে ভাই, এখানে লিখি তাহলে দিকটা কি হবে, দেখো দিকটা কি হবে, আমি এই বড় ত্রিভুজ সমকোণী ত্রিভুজ বড়টা লিখি, দেখো আমার বড় সমকোণী ত্রিভুজ এ ডি সি, আমি এ সি ডি এখানে যাই, আমার বড় ত্রিভুজ থেকে আমি tan আলফা সমান কি লিখতে পারি, দেখো এই যে এই কোণটা যদি থিটা হয় অর্থাৎ আমার পি ভেক্টরের সাথে লব্ধির কোণটা যদি থিটা হয়, আমি tan থিটা সমান এই যে সমকোণী ত্রিভুজ অনুযায়ী কি লিখতে পারি, লম্ব বাই ভূমি, আমার লম্বটা হচ্ছে বড় বাহুটা, লম্ব হচ্ছে এই যে এই বাহুটা হচ্ছে লম্ব, সূক্ষ্মকোণের ত্রিভুজ বাহু লম্ব, অর্থাৎ আমি লিখতে পারি সিডি বাই ভূমি লিখতে পারি আমি এসি বা আমার tan থিটা সমান কি আসলো সিডি আমার সিডি সমান বাইরে, দেখো তুমি ছোট বাহুকে ছোট ত্রিভুজটাতে আসো, আমি সিডি এর মান বের করে রাখছি, সিডি সমান হচ্ছে আমার বিডি sin আলফা, বিডি sin আলফা এবং এসি টা হচ্ছে আমার এবি এবং বিসি এর যোগফল, এবি প্লাস বিসি এর যোগফল। তাহলে আমার ফাইনালি কি আসলো, আমি একটু করে দেই, তাহলে tan থিটা সমান আসলো যে বিডি মানে হচ্ছে আমার দেখো বিডি মানে হচ্ছে আমার কিউ sin আলফা এন্ড এবি মানে হচ্ছে আমার পি, দেখো এবি হচ্ছে আমার পি প্লাস বিসি এর মান বাইরে বের করে হচ্ছে বিডি cos আলফা, বিডি cos আলফা। তাহলে ফাইনালি কি আসলো, সুতরাং tan থিটা সমান q sin আলফা বাই পি প্লাস q cos আলফা। আমি বিডি জায়গায় q বসাতে পারি। তাহলে আমি এখন সামান্তরিকের এই যে সূত্রটা ভাই, এটা এত বেশি ইম্পর্টেন্ট ভাই, প্রমাণটা করে ফেলছি। তাহলে আমাদের সামান্তরিক সূত্রর সাহায্যে লব্ধির মান ও দিক আমরা এভাবে নির্ণয় করতে পারি। অর্থাৎ একটা সামান্তরিক যদি আমি আঁকাই, আমি সামান্তরিকের এই যে বাহুটা বর্ধিত করে এরপর থেকে একটা লম্ব টানাই, আমি লব্ধির মানটা পাই রুট ওভার অফ p স্কয়ার প্লাস q স্কয়ার প্লাস 2pq cos আলফা, এন্ড আমি লব্ধির দিকটা পাই q sin আলফা বাই p প্লাস q cos আলফা। তাহলে বুঝছো তো? এখন ধরো আমার দিকটা কেন ইম্পর্টেন্ট, ধরো ভাই এটা দেখো এটা হচ্ছে আমার, আমি যদি অক্ষাকার চিন্তা করি, ধরো এটা হচ্ছে আমার x অক্ষ, এটা হচ্ছে আমার y অক্ষ, ঠিক না? ধরো আমার একটা বস্তু, এটা হচ্ছে আমার উত্তর, এটা দক্ষিণ, এটা হচ্ছে আমার পূর্ব,
পশ্চিম, এটা হচ্ছে আমার পূর্ব। এখন কেউ যদি বলে একটা বস্তুর অবস্থান ধরে এখানে, তখন লোকটা বলবে লোকটার অবস্থান x অক্ষের দিকে। ধর একটা বস্তুর অবস্থান এখানে, কেউ যদি বস্তুর অবস্থান কোথায়, উনি বলবে y অক্ষের দিকে। একটা বস্তুর অবস্থান এখানে, উনি বলবে x y অক্ষের দিকে। এখন একটা বস্তুর অবস্থান যদি এখানে হয় তখন কি বলবে, উনি বলবে উত্তর ও পশ্চিম এই দুইটা দিকের মাঝখানে, অর্থাৎ উত্তর ও পশ্চিম এই দুইটা বিন্দুর মধ্যবর্তী একটা স্থান। কিন্তু এটা যদি উত্তর ও পশ্চিম দিকের মধ্যবর্তী একটা বিন্দু হয়, ধর আমি এই বিন্দুটা নিলাম, এটা তো আমার উত্তর ও পশ্চিম দিকের একটা বিন্দু। এখন এখানে তো অসংখ্য বিন্দু আছে, এখন আমি কি যদি বলি উত্তর ও পশ্চিম দিকের একটা অবস্থানে আছে, ওটা তো এক্স্যাক্টলি কোনো প্রমাণ না, বস্তুটা কোথায় আছে আমি জানবো না। কিন্তু আমি যদি বলি যে এটা আমার x অক্ষের সাথে 30 ডিগ্রি কোণ আছে, তখন আমি স্পেসিফিক বলতে পারবো এটা আমার x অক্ষের সাথে ধর 60 ডিগ্রি কোণ আছে, তাহলে আমি স্পেসিফিক বলতে পারবো। এই জন্য আমার এই যে যে দিকটা অবশ্যই অত্যাবশ্যক, যে এটা দ্বারা আমরা থিটা বের করার মাধ্যমে একটা বস্তুর অ্যাকচুয়াল যে অবস্থানটা নির্ণয় করতে পারি। তাহলে আমরা একটা বস্তুর অবস্থানের জন্য মান লাগে, দিক লাগে, সামান্তরিক সূত্রের মাধ্যমে ঠিক আমরা লব্ধির মান দুইটা ভেক্টর যদি পরস্পর একই বিন্দুতে ক্রিয়া করে, তাহলে আমরা লব্ধির মান এবং দিক ঠিক ফর্মুলা আকারে এভাবে আনতে পারি। তো তোমরা যারা ক্লাসগুলো করবে, আজকে আমরা এটাই করব আর বেশি করব না। তো তোমরা যারা ক্লাসগুলো করতেছো অবশ্যই PCMBX ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখো, নিজের সর্বোচ্চটা দিয়ে একটু চেষ্টা করো এবং ক্লাসগুলো রেগুলারলি করো। এন্ড আমাদের সম্মিলিত প্ল্যাটফর্ম সায়েন্সোগ্রাফি, ওখানে যুক্ত হয়ে যাও। নিজের অ্যাডমিশন জার্নি, তোমার এইচএসসি জার্নিটা সহজ করার জন্য অবশ্যই তুমি সায়েন্সোগ্রাফি প্ল্যাটফর্ম, আমাদের সম্মিলিত প্ল্যাটফর্ম, ওখানে যুক্ত থাকো। ওখানে তোমার বুয়েটের বাইরে আছে, চুয়েটের বাইরে আছে, তোমার পাবলিক ইউনিভার্সিটির বাইরে আছে, ঢাকা ইউনিভার্সিটির বাইরে আছে। ওখানে টিচার ডাইভার্সিটি যুক্ত, তোমার যে কোনো প্রবলেম ফেস যদি করো, অবশ্যই তোমার সলিউশনের জন্য সায়েন্সোগ্রাফি প্ল্যাটফর্মটা তোমাকে অবশ্যই সেরাটা দেওয়ার চেষ্টা করবে। এন্ড তোমরা যারা বা পার্সোনাল ভাইয়ের সাথে ক্লাসগুলো করতে চাও, অবশ্যই PCMBX ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখো। তো ঠিক আছে, আসসালামু আলাইকুম, অল অফ ইউ, সবাই ভালো থাকো।